আপনি আপনার সঙ্গীকে খুব ভালোবাসতেন বা খুব ভালোবাসেন, কিন্তু সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আপনি কষ্ট পাচ্ছেন, আপনি তার কথা 24 ঘন্টা ভাবছেন, কিন্তু সে কি আপনার কথা ভাবে? সে কি আপনাকে আপনার মতো করে মনে করে? সেটা আপনি কিভাবে বুঝবেন? আজ ভিডিওতে আমি এমন কিছু সংকেতের কথা বলবো যে আপনাকে ছেড়ে চলে গেছে, কিংবা যে কেউ আপনার কথা মনে করে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন। কেউ এমন একজন ব্যক্তি যে দিন রাত আপনার কথা ভাবছে, আর ওই ব্যক্তি আপনার খুব কাছের মানুষ, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, এছাড়াও সে অন্য কেউ হতে পারে। আপনি যদি এটা জানতে পারেন যে সেই মানুষটা আপনাকে দিন রাত মনে করে, তাহলে তো আপনার অনেক খুশি হওয়ার কথা। শুধু একবার ভাবুন, আপনার কাছে যদি এমন মেন্টাল পাওয়ার থাকতো যেটা দিয়ে আপনি জানতে পারতেন যে কেউ আপনাকে মনে করছে, এটা ভেবে কতটা রোমাঞ্চকর অনুভূতি হয়। আর আমি যদি বলি, আপনার কাছে সেই শক্তি বর্তমান রয়েছে যেটার সাহায্যে আপনি জানতে পারবেন কেউ আপনার কথা ভাবছে। এই শক্তির সাহায্যে আপনি এটা বুঝতে পারবেন যে আপনাকে কেউ মনে করছে। যখন কেউ আমাদের মনে করে, তখন শরীর আমাদের কয়েকটা সংকেত দেয়। হয়তো আপনি আমার কথাকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আমি আপনাদের বলতে চাই এটা কিন্তু সম্ভব। এই ইউনিভার্সে প্রতিটা জিনিস পরস্পরের সাথে কানেক্টেড, তাই আমাদের ইউনিভার্স আমাদের এমন কিছুর সংকেত দেয় যার সাহায্যে আমরা জানতে পারি যে কেউ তো এমন আছে যে নাকি আপনার কথা ভাবছে। যখন সামনের জনের ফিলিংস খুব স্ট্রং হয়, তখন তার সাবকনশিয়াস মাইন্ড ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে এমন কিছু সংকেত দেয়, সেটা দিয়ে আপনি এটা জানতে পারবেন যে সামনের মানুষটি আপনাকে মনে করছে। যদি কারোর ছবি আপনার মাইন্ডে 24 ঘন্টা ঘুরে বেড়ায়, এরকম হতে পারে রিসেন্ট আপনাদের ব্রেকআপ হয়েছে, বা যে ব্যক্তি আপনার ক্রাশ, যাকে আপনি এখনো পর্যন্ত আপনার মনের কথা প্রকাশ করতে পারেননি, এই রকম সিচুয়েশনে আপনার মনে তার কথা আসা একদমই স্বাভাবিক। যে সেও কি আপনাকে মনে করে? তাহলে একদম চিন্তা না করে ভিডিওটা আপনি দেখতে থাকুন। আপনার প্রশ্নের সব কিছু উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার রোম দাঁড়িয়ে যাওয়া। আপনি হয়তো কখনো কখনো এটা ফিল করছেন যে আপনার স্কিনে আপনার রোম দাঁড়িয়ে গেছে। এটা একটা শুধু শারীরিক ফিলিংস নয়, বরং এর মানসিক ফিলিংসের সাথে গভীর সম্পর্ক আছে। আমরা যখন খুব ভয় পেয়ে থাকি, তখন আমাদের গায়ের রোম খুব খাড়া হয়ে যায়। কোনো খারাপ খবর শুনলে, বা কোনো স্যাড সং, বা কোনো কিছু একটা হঠাৎ সাডেনলি কোনো একটা দৃশ্য দেখে, কোনো একটা ভয়ের জিনিস দেখে আমাদের কিন্তু হৃদয়কে স্পর্শ করে, যার ফলে আমাদের রোম কিন্তু দাঁড়িয়ে যায়। আর এই দাঁড়িয়ে যাওয়াটা একটা সামান্য ব্যাপার, বাট যদি কোনো কারণ ছাড়াই আপনার রুম খাড়া হয়ে যায়, তবে এটা কোনো সামান্য বিষয় নয়। এটা মনে করা হয় যখন আমরা কোনো ব্যক্তির মনে ঘুরতে থাকি, তখন ওই মানুষটির এনার্জি আমাদের আশেপাশে থাকে। এই ঊর্জা এতটা শক্তিশালী হয় যে যার দ্বারা আমাদের শরীর প্রভাবিত না হয়ে থাকতে পারে না। এই ঊর্জা আমাদের শরীরে গভীর প্রভাব ফেলে, যেটার ফলে আমাদের রোম দাঁড়িয়ে যায়। যদি আপনার সাথে এমনটা হয়, তবে আপনি বুঝে নেবেন এমন কেউ আছে যে নাকি আপনার কথা ভাবছে। নাম্বার 2, দ্বিতীয় সংকেত, হঠাৎ করে তার খেয়াল আসা, হঠাৎ করে তার মনে পড়া। যদি আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধবদের সাথে বসে আছেন বা তাদের সাথে কথা বলছেন, আর সাডেনলি ওই সময় ওই ব্যক্তির কথা আপনার মনে পড়ে গেল, আপনি তার ব্যাপারে না তো ভাবছিলেন, না তো তার বিষয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন,
আপনি অন্য কোনো টপিকে বন্ধুদের সাথে আলোচনা, অন্য কোনো টপিক নিয়ে আপনি কথা বলছিলেন, বাট সাডেনলি আপনার তার কথা মনে পড়ে যায়। হঠাৎ করে আপনার তার সাথে কাটানো মুহূর্তগুলো, আগের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। হয়তো আপনি তাকে হাসতে দেখেছেন বা তার সাথে কথা বলছেন, এমন ছবি আপনি দেখতে পান। যদি আপনার সাথে এমন হয় তবে ভেবে নেবেন ওই ব্যক্তি আপনার কথা ভাবছে। মনে মনে তার মনে মনে ভাবার ভাইব্রেশনের মাধ্যমে আপনার হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়। এইসব ঘটনা অবচেতন রূপে হয়। ওই মানুষটি জেনে বুঝে আপনার টেলিপ্যাথি করছে না, বাট সে ওই জিনিসের কথা জানে যে সে আপনার সাথে টেলিপ্যাথি করছে। সে ক্রমাগত আপনাকে মনে করছে, যার ফলে এগুলো নিজেই থেকে হয়ে থাকে। দেখুন, আমরা যেটাই করি সেই অ্যাকশন রিয়াকশন অবশ্যই হয়। সে আপনার কথা ভাবছে, সেই অ্যাকশনের কারণে আপনার উপর রিয়াকশন হয়, তাই আপনার কথা মনে পড়ে। সে আপনার ব্যাপারে কন্টিনিউ ভাবছে, তাই এই কারণে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, যেটার কারণ আপনার তার কথা মনে পড়ে। নাম্বার 3, সব জায়গায় তার উপস্থিতি থাকার ফিলিংস পাওয়া। আপনি দেখবেন সব জায়গায় তার নাম শুনতে পাবেন বা দেখতে পাবেন। যেমন ধরুন, আপনি টিভিতে কোনো সিরিয়াল দেখছেন, তখন সেখানে আপনি দেখবেন হঠাৎ তার নাম শুনতে পাচ্ছেন, বা আপনি কিছু করছেন সেখানেও কিন্তু আপনি তার নাম শুনতে পাবেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন সেখানে পোস্টারে আপনি তার নাম দেখতে পাবেন। আপনি কোনো ছেলে বা মেয়েকে অনেক ছেলে বা মেয়েকে দেখছেন, তো হঠাৎ করে সেই ছেলে মেয়েদের মধ্যে তাদের মধ্যে আপনি তাকে দেখছেন। অন্য কোনো মানুষের হাসি দেখে আপনার তার হাসির কথা মনে পড়ে যাচ্ছে। তো এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট সাইন, যে সাইন আপনার মনে করছে। এত সব কোইন্সিডেন্স হওয়া খুব একটা ছোট ব্যাপার নয়। তার অ্যাকশনের আপনার উপর রিয়াকশন হচ্ছে, তাই আপনার সাথে এগুলো হচ্ছে। নাম্বার 4, বারবার সে আপনার স্বপ্নে আসে। ধরুন, আপনি সারাদিন আপনার নিজের কাজে খুব ব্যস্ত আছেন, ফলে আপনার তার কথা মনেও পড়ে না, বাট মানুষটি যদি সব সময় আপনার কথা চিন্তা করে, তবে সে আপনার স্বপ্নে অবশ্যই আসবে। তার আপনার স্বপ্নে আসার কারণ হলো, যখন আপনি সারা দিন কাজে খুবই ব্যস্ত থাকেন, তখন আপনার চেতন মন খুব অ্যাক্টিভেট থাকে, তাই সেই সময় আপনার অবচেতন মন তার ইনফরমেশন দিতে পারে না। কিন্তু যখনই আপনি শুয়ে পড়েন, তখন আপনার অবচেতন মন অ্যাক্টিভ হয়ে যায়। যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, তখন আপনার অবচেতন মন আপনার দ্বারা পাঠানো ভাইব্রেশনকে ক্যাচ করে ফেলে। আপনি তাকে স্বপ্নে দেখেন। অবচেতন মন আমাদের চিন্তা ভাবনাকে সংগ্রহ করে। যদি আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার পছন্দের মানুষটি আপনার স্বপ্নে মাঝে মাঝে আসে, তবে বুঝে নেবেন সেও আপনাকে মনে করছে। নাম্বার 5, কোনো কারণ ছাড়াই হাসা। কখনো কখনো এমন হয়, কোনো কারণ ছাড়াই আপনি সাডেনলি হেসে যাচ্ছেন। আপনার হাসির কোনো কারণ নেই, তবুও আপনি আপনার হাসি আটকাতে পারছেন না। আপনি আটকাতে চাইলেও আপনি সেটা করতেই পারছেন না। এইরকম সুন্দর হাসি কখন আসে? যখন আপনার মনে পজিটিভ থটে ভরে যায়। তাই এটা হতে পারে কেউ আপনার কথা ভাবছে এবং আপনার সাথে অবচেতন স্তরে সংযোগ স্থাপন করতে যাচ্ছে। নাম্বার 6, একই রকম চিন্তা করা। আমাদের অবচেতন মন খুব পাওয়ারফুল এবং এটা অন্যের মনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং একই রকম চিন্তা ভাবনা করতে পারে। যেসব মানুষদের সঙ্গে গভীর সম্পর্ক হয়, তাদের মধ্যে টেলিপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি সেই মানুষটির সঙ্গে কথা বলছেন কি না দেখবেন, আপনি যেটা বলবেন সে আগে থেকে কিন্তু সেই কথা বলে দিচ্ছে। তো এই সংকেতগুলো যদি আপনি পান, তাহলে কিন্তু কেউ আপনাকে মনে করছে। সে আপনার খুব কাছের মানুষ, যে কেউ, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে এবং আপনার নিজের যে কেউ হতে পারে। যখন আপনার মধ্যে এই সংকেতগুলো আপনি লক্ষ্য করবেন, তাহলে কেউ একজন আপনার কথা কিন্তু ভীষণভাবে মনে করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।